আজকে আমি মঞ্চ উপবিষ্ট জজ সাহেব প্রিয়ব্রত বাবু আছেন, আর সামনে আমার এডিজে সাহেব আছেন, অন্যান্য সিনিয়র উকিল বাবুরা আছেন, দিদিও আছেন। দিদিকে কালকে আমি দেখতে পাইনি, তো আরও অন্য উকিল বাবুরা আছেন। আজকে একটা মিক্সড ফিলিং হচ্ছে আমার এখানে। আজকে আমি প্র্যাকটিস করেছি 1997 থেকে প্র্যাকটিস শুরু করেছি এই কোর্টে। তার আগে আমি মেদিনীপুরে ছিলাম। মেদিনীপুরে একটা ট্রেনিং পিরিয়ড ছিল তখন উকিল বাবুদের, 1 বছর ট্রেনিং করতে হতো কোনো সিনিয়রের আন্ডারে। আমার সিনিয়র ছিলেন স্বর্গীয় তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় স্যার। সেগুলো তো পরের কথা। প্রথম কথা হচ্ছে আজকে আমি এখানে প্রথমে ধন্যবাদ জানাবো ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনকে আমাকে এখানে সম্বর্ধনা দেওয়ার জন্য, ডাকার জন্য। এবং সত্যি কথা বলতে আমি মাঠেও বলেছিলাম, বন্ধুদের কাছ থেকে সম্বর্ধনা নেওয়াটা ঠিক কেমন যেন একটা মনে হয়, কিন্তু তারা যে আমাকে এই জায়গায় আসার জন্য আজকে সম্বর্ধনা দিচ্ছে তা নয়। সব সময় তাদের কাছে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, প্র্যাকটিসে থাকাকালীনও পেয়েছি, এবং সিনিয়রও আমাকে যথেষ্ট সেবা করতেন। এখনও আমি যদি সিনিয়রদের কাছে যাই, সিনিয়ররা আগেও আমার সঙ্গে যেরকম ব্যবহার করতেন এখনও তাই করেন। তার মানে এই নয় যে সিনিয়রদের সঙ্গে আমি কোর্টে আমি সিনিয়র সুলভ বা জুনিয়র সুলভ আচরণ করতাম, তা নয়। সিনিয়রদেরকে সম্মান দিয়েছি এবং সিনিয়ররা আমাকে সেইভাবে স্নেহ করেছেন। আজকে আমার এখানে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, আমি এখানে আসার জন্য দুটো মানুষের খুব অনুপ্রেরণা ছিল। এক ছিল হচ্ছে আমার স্বর্গীয় পিতা ঠাকুর, যিনি এই কোর্টেরই একজন মোহরীয় ছিলেন। তার দৃষ্টিশক্তি ছিল যে আমি এখানে পৌঁছতে পারবো। স্বর্গীয় শ্রী মৃণাল কান্তি সামন্ত, তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে জজ হতে পারে, এবং সেই জজ হতে পারে বা উকিল হতে পারে, পড়াশোনা করতে হবে, সেই ইঞ্জেকশনটা তিনি খুব ছোট থেকেই আমাকে দিয়েছিলেন যে না, তোমাকে জজ হতে হবে। এই কথাটা তিনি বারবারই বলতেন। তিনি হয়তো সামান্য একজন মোহরের বাবু ছিলেন, এখানে একটা জায়গায় বসতেন, বসে কাজ করেছেন, কিন্তু তার সঙ্গে যারা কাজ করেছেন তারা সবাই জানেন তিনি একটা অন্যরকম মানুষ ছিলেন। নিজের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা পোষণ করতেন। তারপরে আরেকজন, তিনি আমাকে সবসময় বলে এসেছেন যে তোমাকে কিন্তু জজ হতে হবে। আরেকজনের কথা বলবো, যিনি আমার সহধর্মিণী লুনা। সে আজকে আমার পাশে আছে। সে সবসময় আমার পাশে ছিল এবং আমাকে এই স্বপ্নটা দেখতে সাহায্য করেছিল যে হ্যাঁ, তুমি উঠে যেতে পারো, তুমি উঠতে পারো, তুমি শুধু এখানে প্র্যাকটিস নয়, তুমি অনেক উপরে উঠতে পারো। এই জন্য লুনাকে আমার অন্তঃকরণ থেকে সবসময় ধন্যবাদ জানাই, আজকেও ধন্যবাদ জানাই। আজকে আমার বাবা, আমার মা যারা স্বর্গ থেকে দেখছেন, তারা আজকে খুবই প্রাউড ফিল করছেন। তারা থাকলে নিশ্চয়ই আজকে আমার কাছে আরও এই অনুভূতিটা অন্যরকম হতো। আমার দাদা এসছেন, আমার বৌদি এসছেন, আমার ছেলে আছে এবং আমার অন্যান্য আত্মীয়রা আছে। তারা সব সময় আমার পাশে ছিল, সব সময় আমার পাশে থাকবে। শুধু তাই নয়, আজকে এখানে দাঁড়িয়ে অন্যান্য জজ সাহেবরাও আছেন। শুধু একটা কথা বলতে চাই, এই তমলুকের যে মাটি, তমলুকের যে কালচার, তমলুকের যে কৃষ্টি বা আমাদের লয়ারদের যে পরিবেশ, লয়ার এবং ল ক্লার্ক তাদের যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করেছি, এটা দেখতে পাই। মানে পরিবেশটা কীরকম, যে একটা লয়ার যখন কাজ করছে, তার ক্লায়েন্ট নিয়ে যখন কাজ করছে, সে তখন ক্লায়েন্টের সঙ্গে খুবই প্রাইভেট। কিন্তু সে যখন তার অন্য লয়ারের সঙ্গে কথা বলছে, ততটা খুব প্রাইভেট নয়। মানেটা ঠিক বোঝা গেল না। কারণটা এরকম, যদি কোনো লয়ারের কোনো অসুবিধার মধ্যে পড়ে, তাহলে তমলুক বার যেভাবে ঝাঁপিয়ে আসে, বিশেষ করে ডিস্ট্রিক্ট বার যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এই জিনিসটা কিন্তু অন্য কোথাও, অন্য কোনো ডিস্ট্রিক্টে হয় না। এই শিক্ষাটা আমি এখান থেকে পেয়েছি, আর কোথাও দেখতে পাই না। বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করেছি, কিন্তু এই একাত্মতা উকিলবাবুদের মধ্যে, এই একতা অন্য কোথাও নেই।
আমার বন্ধু বিপ্লব আছে, শান্তি আছে, অন্যান্য বন্ধুরা আছে, সৌমেন আছে, বিহর্ব আছে, উত্তর সকাদা আছে। এরা একদম প্রথম থেকে আমাকে দেখেছে। আরও অনেক বন্ধুরা আছে। তো এরা কিন্তু সঙ্গে সিনিয়র আছেন, আমাদের শেফালি দি বসে আছেন। শেফালি দিকে তো আমি ছোট থেকে প্র্যাকটিস করতে দেখেছি, এখনও উনি আছেন, দেখেই খুব ভালো লাগছে। অশোক দিনদাবাবু আছেন, স্বপনবাবু বলছেন আরও একটা গান শুনবেন। তো এইরকম ব্যাপার আর কি, মানে আত্মীয়তাটা এমন, এ তমলুকে এলেই খুব ভালো লাগে, আর কিছু না। শুধু আপনাদের ভালোবাসা পাচ্ছি, ভালোবাসা এখানে এসেছি, আপনাদের আশীর্বাদ ছিল, আপনাদের ভালোবাসা ছিল, সহযোগিতা ছিল, সব জায়গায় শেখার চেষ্টা করেছি, এখনও শেখার চেষ্টা করছি। নট দ্যাট যে শিক্ষা শেষ হয়ে গেছে, এখনও শেখার চেষ্টা করছি আরও ভালো কাজ করার, আরও ভালো চেষ্টা করার। আপনারা আশীর্বাদ করবেন আমি জানি, আমাকে আশীর্বাদ করুন আমি যাতে আসতে পারি। আবার ধন্যবাদ জানিয়ে আমি